কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। শেষবারের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে দলে। ইনজুরি থেকে দলে ফিরেছেন এডারসন, এলিসন, মিলিতাওরা। ইনজুরির কারণেই নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে দলে এবার জায়গায় হারান মিডফিল্ডার ক্যাসেমিরো, এনরিক। অভিজ্ঞ এই মিডকে ছাড়াই কোপার মঞ্চে মাঠে নামবে ব্রাজিল। সব মিলিয়ে কেমন হলো ব্রাজিলের স্কোয়াড, কারা আছেন দলে? শেষ দুই আসরে একবার চ্যাম্পিয়ন, একবার ফাইনালিস্ট। বিশ্বকাপের মঞ্চে ভালো করতে না পারলেও কোপা আমেরিকার আসরে বেশ ধারাবাহিক ব্রাজিল দল। আবারও এক আসর পর এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের ডেরায় নিতে চায় ব্রাজিল। আর সেই আসরের জন্য এবার এক মাস আগেই দল ঘোষণা ব্রাজিল দলের। কোপা আমেরিকার এক মাসে ঘোষণা হয়েছে ব্রাজিলের স্কোয়াড। গোলরক্ষক পজিশনে ফিরেছেন অভিজ্ঞ দুই গোলরক্ষক এলিসন বেকার ও এডারসন ময়েস। ইনজুরির কারণে শেষ দুই প্রস্তুতি ম্যাচে ছিলেন না এরা। এদের সাথে আছেন অ্যাটলেটিকো পারানেসের বেন্টো। শেষ দুই ম্যাচে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন এই গোলরক্ষক। এডারসন ও এলিসন দলে ফেরায় গোলরক্ষক পজিশন থেকে অনুমেতই বাদ পড়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল ও ভাস্কো দি গামার লিও। সেন্টার ব্যাক পজিশনে বেশ অনেক রদবদল হয়েছে ব্রাজিল দলে। আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালেস ও রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও ফিরেছেন ইনজুরি থেকে ফেরায় ও ইনফর্ম থাকায় পিএসজির মার্কুইনস আবারও এসেছেন দলে। এই তিনজনের দলে আসায় জায়গা ছাড়তে হয়েছে ফ্যাব্রিসিও ব্রুনোকে। শেষ দুই ম্যাচে ভালো করেও জায়গা হয়নি তার। তো গ্যাস, যারা নতুন ভিডিও এডিটিং শিখতে চান অ্যান্ড কোটি কন্টেন্টের উপর কাজ করে অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য একটা বিশাল অফার চলতেছে। এ থেকে জেড পর্যন্ত ভিডিও এডিটিং থেকে শুরু করে কপি কন্টেন্ট কোচ মাত্র 1599 টাকা। সোবিয়াজ আর দেরি কিসের? কোচে জয়েন হতে স্ক্রিনে দেওয়া নাম্বার অ্যান্ড ইনবক্সে যোগাযোগ করুন। তবে টিকে গেছেন আরেক তরুণ সেন্টার ব্যাক বিরালদো। লেফট ব্যাক পজিশনে ভেন্ডারসন, কাই হেনরিককে নিয়ে আলোচনা ছিল, তবে কাউকেই বিবেচনায় আনেননি ডরিবাল জুনিয়র। পোর্তোর ওয়েন্ডেল আগের মতোই আছেন দলে। তার ব্যাকআপ হিসেবে থাকবেন অ্যাটলেটিকো পারানেসের আরানা দলে আসায় কপাল পুড়ল আয়রটন লুকাসের। স্কোয়াড থেকে বাদ পড়লেন তিনি। অপরদিকে রাইট ব্যাক পজিশনে জুভেন্টাসের অভিজ্ঞ দানিলো দলের প্রথম পছন্দ। তুরিনের অল্ড লেডিজদের কাপ্তানের সাথে থাকবেন লা লিগায় জিরোনার হয়ে দারুণ খেলা ইয়ান কৌটা। মিডফিল্ডার পজিশনে বড় চমক ক্যাসেমিরো হেনরিকের না থাকা। শেষ দুই ম্যাচে ছিলেন না ইনজুরির জন্য। এরপর ফিরে এসে দলের প্রয়োজনে খেলেন সেন্টার ব্যাক পজিশনে। সেখানেই খারাপ করায় বাদ পড়তে হয় তাকে। ক্যাসেমিরোর সাথে জায়গা হয়নি নিউক্যাসলের হয়ে পারফর্ম করা জোয়েলিংটনের। তবে দলে জায়গা পেয়েছেন ইপিএল এর দুই টপ মিডফিল্ডার নিউক্যাসলের ব্রুনো গুইমারেজ ও ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা। এদের সাথে নাম্বার 8 পজিশনের বিবেচনায় আছেন উলভসের জোয়াও গোমেজ। ইংলিশদের বিপক্ষে দারুণ এক লং বল দেওয়া ফুলহামের আন্দ্রে পেরেরা আছেন দলে। এছাড়াও আছেন অ্যাস্টন ভিলার ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইস। সব মিলিয়ে সংখ্যা কম হলেও ব্রাজিলের মিডফিল্ড বেশ শক্তিশালী। অ্যাটাকিং লাইন আপে নেই নেইমার। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই উইঙ্গার। তবে ডরিবালের দলে সুযোগ হয়নি দুই অভিজ্ঞ স্ট্রাইকার রিচার্লিসন ও জেসুসের। এমনকি ম্যাথুয়েস কুনহা, জোয়াও পেদ্রোরা থেকেছেন বঞ্চিত। আগে থেকে দলে থেকে এনরিক আছেন কোপা আমেরিকার দলে। তার সাথে যোগ হয়েছে পোর্তোর এভানিলসন। এই সিজনে 39 ম্যাচে 24 গোল করে দলের ডাক পেয়েছেন তিনি। লেফট উইংয়ে ভিনিসিয়াস দলের আক্রমণে নেতৃত্ব দিবেন। তার বদলি থাকবেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। সেরা ফর্মে না থাকলেও কোচের পছন্দে আছেন এই উইঙ্গার। আর রাইট উইংয়ে লড়াই হবে 3 স্প্যানিশ জায়ান্ট টিমে ক্লাবে উইঙ্গারের মাঝে। রিয়াল মাদ্রিদের রদ্রিগোর সাথে আছেন বার্সেলোনার রাফিনহা। এদের সাথে এই সিজনের চমক জিরোনার স্যাভিও আছেন দলে। সব মিলিয়ে বিতর্কের জায়গা থাকলেও শক্তিশালী একাদশ নিয়েই আগামী দুই প্রস্তুতি ম্যাচ ও কোপা আমেরিকার জন্য মাঠে নামবে ব্রাজিল দল। যারা যখন ভিডিওটি লাইক কমেন্ট করেন তারা লাইক অ্যান্ড কমেন্ট করুন, সাথে ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। আমি আপনাদের সাথে আছি। আলাস্টান।